আজকের ভিডিওটি খুব ইন্টারেস্টিং একটা ভিডিও। তার কারণ আজকের ভিডিওটি সমস্ত কৃষক ভাইদের সাথে সাথে যে সমস্ত আমাদের ডিলার বন্ধুরা রয়েছে বা আমাদের ডিস্ট্রিবিউটার রয়েছে তাদেরও কিন্তু খুব উপকারে আসবে। মানে আজকের ভিডিওর মেন টপিক হলো আমাদের যে দাসপুরের শশার বীজগুলো রয়েছে ওইগুলার এই বছর অনুযায়ী 2025 সাল অনুযায়ী কোন সময় থেকে কোন সময় পর্যন্ত কোন ভ্যারাইটিটা সব থেকে ভালো রেজাল্ট করবে সেটা আপনাদেরকে জানানো। তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক। ভিডিওটি শুরু করার আগে এখনও আমাদের চ্যানেলকে যারা সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওগুলোকে সকল কৃষকের কাছে পৌঁছে দেবেন। দাসপুরের যে আমাদের শশার ভ্যারাইটিগুলো রয়েছে সেটার প্রায় সংখ্যা আনুমানিক 20 বা তারও অধিক। তো একটা একটা করে আমরা ভ্যারাইটিগুলো দেখে নেব এবং সেটার সময়কালটা আমরা জেনে নেব। মানে জমিতে দেওয়ার সময়কালের কথা কিন্তু আমি বলছি যে কোন সময় থেকে কোন সময় পর্যন্ত এটা দেওয়া যাবে। সর্বপ্রথম আমরা আলোচনা করব বাহুবলী 2+। বাহুবলী 2+ আপনারা এই বছর মানে 2025 সাল অনুযায়ী বাংলা মাস অনুযায়ী মাঘ মাসের 15 তারিখ থেকে শুরু করে একদম আপনারা বৈশাখ মাসের 10 তারিখ পর্যন্ত রোপণ করতে পারবেন গ্রীষ্মকালীন শশার চাষ হিসাবে। আবার এই ভ্যারাইটিটাই আপনারা বর্ষার সময় রোপণ করতে পারবেন। বর্ষার সময়কাল হচ্ছে শ্রাবণ মাসের 1 তারিখ থেকে আশ্বিন মাসের 10 তারিখ পর্যন্ত। মানে আপনারা এই যে বাহুবলী 2+, এটা যদি আপনারা গ্রীষ্মতে চাষ করেন তাহলে আপনারা মাঘ মাসের 15 তারিখ থেকে শুরু করে একদম বৈশাখ মাসের 10 তারিখ পর্যন্ত জমিতে দিতে পারবেন। এবং এই ভ্যারাইটিটাই আবার যখন বর্ষাতে চাষ করবেন তখন শ্রাবণ মাসের 1 তারিখ থেকে আশ্বিন মাসের 10 তারিখ পর্যন্ত দিতে পারবেন জমিতে। তো এই ভিডিওটা দেওয়ার বেশ কিছু কারণ রয়েছে। আপনি যদি বীজটা ক্রয় করছেন সেটার সঠিক সময় আপনারা জানতে পারবেন, যেহেতু প্যাকেটে কিন্তু সমস্ত উল্লেখ নেই বা কোন টাইম থেকে কোন টাইমটা লাগানো যাবে অনেক কৃষক বুঝতে পারে না। তার জন্যই আপনাদের সুবিধার্থে বিশেষভাবে ভিডিওটিকে বানিয়ে দেওয়া। তো বাহুবলী 2+-এর পর বুলবুল হাইটেক যেটা রয়েছে এটাও কিন্তু সেম কন্ডিশন বা সেম টাইম মেনটেন করেই চলে। এরপর নেক্সট ভারত হাঙ্গামা। যে ভারত হাঙ্গামা জাতটি রয়েছে সেটা কিন্তু আপনারা মাঘ মাসের 15 তারিখ থেকে শুরু করে একদম বৈশাখ মাসের 10 তারিখ পর্যন্ত রোপণ করতে পারবেন। এবং এই ভ্যারাইটিটাই মানে বর্ষার সময় যখন চাষ করবেন ভারত হাঙ্গামা সেটি শ্রাবণ মাসের 1 তারিখ থেকে আশ্বিন মাসের 10 তারিখ পর্যন্ত রোপণ করতে পারবেন। আশা করি আপনারা বুঝতে পারছেন যে আমি কি বলতে চাইছি। নেক্সট এরপর যে করিশ্মা বলে ভ্যারাইটিটি রয়েছে, করিশ্মাটাও আপনারা যদি গ্রীষ্মতে চাষ করেন বা আগাম গ্রীষ্মতে চাষ করেন তাহলে মাঘ মাসের 15 তারিখ থেকে শুরু করে বৈশাখ মাসের 10 তারিখ পর্যন্ত রোপণ করবেন। আবার এই ভ্যারাইটিটা যখন বর্ষায় চাষ করবেন মাঝে বেশ কিছুদিন গ্যাপ থাকবে, মানে বৈশাখ মাসের 10 তারিখ থেকে বৈশাখ মাসটা পুরো এবং জ্যৈষ্ঠ মাসটা পুরো বন্ধ থাকবে। তারপর আবার আষাঢ় শ্রাবণের থেকে আবার এই ভ্যারাইটিটা আপনারা চাষ করতে পারবেন একদম আশ্বিন মাস পর্যন্ত। এরপর যেটা যোদ্ধা AK-47, এটাতে কিন্তু দেখবেন বপনকাল দেওয়া আছে ফাল্গুন হইতে ভাদ্র মাটি ও মাচার। মানে এটা বলেছে যে মাঝে কোনো গ্যাপ নেই, ফাল্গুন মাস থেকে টানা আপনারা ভাদ্র মাস পর্যন্ত লাগাতে পারবেন। এটা কিন্তু প্যাকেটের নির্দেশ দেওয়া আছে। কিন্তু এই বছর ওয়েদার অনুযায়ী একটু চেঞ্জ হবে। যেমন এটা আপনারা ফাল্গুন মাসের 1 তারিখ থেকে তো রোপণ করতে পারবেন, বৈশাখ মাসটা সম্পূর্ণ রোপণ করুন এবং মাঝে শুধু জ্যৈষ্ঠ মাসটা ছেড়ে দিন, তারপর আবার আষাঢ় মাস থেকে একদম আশ্বিন মাস পর্যন্ত রোপণ করতে পারবেন। এক্ষেত্রে কিন্তু বেটার রেজাল্ট দেখা যাবে। তবে হ্যাঁ, আপনারা এটা তার মাঝেও রোপণ করতে পারেন। ওই সময় যদি রোপণ করেন গাছ বেশি হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, সেক্ষেত্রে ফল তুলনামূলক কম হতে পারে। তাই আমরা যে সময়টা বললাম এই সময়টা মেনটেন করে চাষ করলে আশা করছি অনেক ভালো রেজাল্ট পাবেন। এরপর যেটা টপ ভ্যারাইটি আমাদের সেটা হচ্ছে জওয়ান। জওয়ানের বপন টাইম হচ্ছে ফাল্গুন মাসের 1 তারিখ থেকে বৈশাখ মাসের 15 তারিখ পর্যন্ত, যেমনটা প্যাকেটে দেওয়া আছে। এবং বৈশাখ মাসের 15 তারিখ থেকে একদম জ্যৈষ্ঠ মাসটা ওয়েট করে যাবেন, আষাঢ় মাসের আবার 10 তারিখ থেকে আপনারা রোপণ করতে পারবেন একদম আশ্বিন মাস পর্যন্ত। মাঝের যেটুকু টাইম বলছি ওইটুকু টাইমটা আপনারা 45 দিনের ভ্যারাইটিগুলো না চাষ করাটাই ভালো। ওই টাইমে আপনারা 35 দিনের ভ্যারাইটিগুলোকে বেছে নেবেন। মানে জওয়ানের যে বেস্ট সময়কালটা হচ্ছে গ্রীষ্মের জন্য আপনারা এটা ফাল্গুন মাসের 1 তারিখ থেকে বৈশাখ মাসের 15 তারিখ পর্যন্ত রোপণ করবেন এবং বর্ষার জন্য আষাঢ় মাসের 20 তারিখ থেকে একদম আশ্বিন মাসের 10 তারিখ পর্যন্ত রোপণ করতে পারবেন। এবার আসি আমাদের আরও একটা ভ্যারাইটি যেটার নাম হচ্ছে চ্যাম্পিয়ন। এটাও কিন্তু 45 দিনের শশা এবং এটাও সেম জওয়ান যেটা বললাম জওয়ানের টাইম ম্যাচ করে এটা আপনারা চাষ করতে পারেন।
এবার আসি কিছু 35 দিনের শশা সম্পর্কে। যেমন আমাদের কাছে রয়েছে হান্টার 19 যে জাতটা রয়েছে এটা আপনারা একদম ফাল্গুন মাস থেকে শুরু করে ভাদ্র মাস পর্যন্ত রোপণ করতে পারেন। এর মাঝে কিন্তু কোনো টাইম ব্রেক নেই। আপনারা ফাল্গুন মাস থেকে ভাদ্র মাসের মধ্যে যে কোনো দিন রোপণ করতে পারেন, খুব ভালো রেজাল্ট হবে। আর এটা 35 দিনের শশা, তাই আপনারা মাটি মাচা উভয় জায়গায় চাষ করতে পারবেন। এরপর যেটা আমাদের আরও একটা টপ ভ্যারাইটি রয়েছে যেটা হচ্ছে বিরাট জাতটি 40 দিনের এবং এই জাতটি আপনারা ফাল্গুন থেকে ভাদ্র মাস পর্যন্ত একদম নিঃসন্দেহে চাষ করতে পারেন। এর মাঝে কিন্তু কোনো ব্রেক নেই, মানে ফাল্গুন মাস পড়ে যাওয়ার পর থেকেই একদম ভাদ্র মাস পর্যন্ত এটা যে কোনো দিন আপনারা জমিতে বপন করতে পারেন। তো এইগুলো ছিল কিছু গ্রীষ্ম এবং বর্ষার টাইমের শশার জাত সম্পর্কে, যেটা টাইমিং আমি মেনশন করে করে আপনাদেরকে বলে দিলাম। মানে এই জাতগুলো গ্রীষ্ম এবং বর্ষা দুটো টাইমেই চাষ করা যায় এবং যে টাইমটা বলেছি সেই টাইম মেনটেন করে চললে খুব ভালো আপনারা রেজাল্ট পাবেন। এরপর কিছু বর্ষার ভ্যারাইটি বলি যেগুলো কিন্তু গ্রীষ্মতে চাষ করা যায় না। এই যে জাতগুলো বললাম এটা যেমন গ্রীষ্ম এবং বর্ষা দু জায়গায় চাষ করা যায়, কিন্তু কিছু বর্ষা স্পেশাল ভ্যারাইটি আছে যেগুলো আপনারা শুধুমাত্র বর্ষাতেই চাষ করতে পারবেন। মানে এই টাইমে বা গরমের সময় ওই জাতগুলো চাষ করা যাবে না। ওই রকম 4টি জাত রয়েছে, যেমন আদ্রিজা ভেজিটেবলসের বর্ষা কুইন আছে, তাছাড়া আমাদের কাছে রয়েছে হাইটেক হাঙ্গামা 6494 এই জাতটি, তাছাড়া আমাদের কাছে রয়েছে স্বদেশ গোল্ড ও দুর্ধর্ষ গোল্ড। এই 4টি জাত একদম স্পেশালভাবে বর্ষার জন্যই বানানো। এটার টাইমিং কি আছে? এটার বেস্ট সময় হচ্ছে বৈশাখ মাসের 15 তারিখ থেকে ভাদ্র মাসের শেষ পর্যন্ত। আমি আগেই বলেছি এটা বর্ষাকালীন এই জাতগুলো, তাই বৈশাখ মাসের পর থেকে যদি আপনারা রোপণ করেন বৈশাখের শেষ দিক থেকে, তাহলে কিন্তু যখন ফল হারভেস্ট হবে তখন বর্ষা পড়ে যাবে এবং ওটা বর্ষাকালীন শশা হিসেবেই খ্যাত করা হয়। তাই বৈশাখ মাসের 15 বা 20 তারিখের পর থেকে একদম ভাদ্রর শেষ পর্যন্ত এই জাতের শশাগুলো চাষ করতে পারবেন। এবং এই যে 4টে জাত বললাম এগুলো সবগুলোই 35 দিনের জাত। তো এই জাতগুলো আপনারা বর্ষার দিকে চাষ করবেন, পাশাপাশি এই জাতগুলোর সাথে জওয়ান, যোদ্ধা AK47, ভারত হাঙ্গামা এগুলো সব মিক্স করেও চাষ করতে পারবেন। যেহেতু সমস্ত প্যাকেটে আমাদের বপন টাইম দেওয়া নেই, তাই বেশ কিছু কৃষকের অসুবিধা হচ্ছিল বোঝার জন্য, বা সবাইকে ফোন করে বলে দেওয়াটাও সম্ভব নয়। তাই এই ভিডিওটা আপনারা একবার করে দেখে নেবেন। প্রয়োজনে আপনারা ডায়েরিতেও নোট করে রাখতে পারেন বা ভিডিওটি সেভ করেও রাখতে পারেন, যেটা আপনাদের পরবর্তীতে কাজে আসবে। তো এই বছর অনুযায়ী যে টাইমিংটা বলেছি, যেগুলো গ্রীষ্ম এবং বর্ষা দুটো টাইম করা যাবে সেটাও আপনারা দেখে নিন, এবং যেটা শুধুমাত্র স্পেশালি বর্ষার কারণে বা বর্ষাতেই শুধুমাত্র হয় সেগুলোও আপনারা টাইমিংটা জেনে নিয়েছেন। তো চলুন আজকের ভিডিও আমরা এখানেই শেষ করছি। সকলে ভালো থাকুন ও সুস্থ থাকুন এই কামনা করে আজকের ভিডিওটি শেষ করলাম। ধন্যবাদ সকলকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য।